পরীক্ষায় টার্গেটে করেন A+, তাহলে A+ যদিও আসে, কিন্তু না আসলে কি হয় বলেন তো? A+-এর কাছাকাছি থাকে, আপনার 76, 77, 78, 79 পর্যন্ত থাকে। এরকমটা কিন্তু হয়, আমার নিজের লাইফে হয়েছে। তো এখন দেখেন, আপনার A+ না হলেও কিন্তু A+-এর কি থাকে, কাছাকাছি থাকে। তো আপনি A+-এর চিন্তা ভাবনা করছিলেন, যার কারণে এরকম অবস্থা। আপনি যদি এমন মানে কঠোর মনোবল নিয়ে পড়তেন যে আমার 90 লাগবেই লাগবে, আমার 90 মার্ক লাগবে, কনফার্ম আমার 90 নিতেই হবে যেভাবে হোক, তাহলে কিন্তু আপনার এই যে A+ কিন্তু কনফার্ম তখন থাকতো। তো আপনার সবারই উচিত স্বপ্নের যে জনটা, সেটা কি করা, অনেক বড় করা। স্বপ্নের জনটাকে ছোট করা যাবে না, বুঝতে পারছেন? আমরা অবশ্যই চেষ্টা করব আমাদের লাইফে আমরা যেটাই করতে চাই না কেন। এখন এক একজনের এক এক স্বপ্ন থাকবে, এটা স্বাভাবিক। আমরা আমাদের যে স্বপ্ন পূরণে অবশ্যই সর্বোত্তক চেষ্টা করব, এবং আমাদের ছোট ভাই বোন যারা আছে, আমাদের পাড়া প্রতিবেশী, বিভিন্ন এলাকার মানুষ যারাই থাকুক না কেন, আমরা সবাই চেষ্টা করব যে সকলকে সাপোর্ট করার সুন্দরভাবে। যারা এলাকার বিভিন্ন ধরনের মানুষ আছেন, গ্রাম মহল্লা থেকে শুরু করে, কারণ দেখেন একটা বিষয় যদি বলি যে সৃষ্টিকর্তা মূলত আমাদের কর্মের প্রতিদান দেন। আমরা যদি ভালো কিছু করি, অবশ্যই তিনি ভালো কিছু দেবেন। একটা মানুষকে আমরা হিংসা করতেছি, ঘৃণা করতেছি, তার ক্ষতি করতেছি, তার মানে এই নয় যে আপনার পিছনে কেউ নাই। অবশ্যই আপনি যেমন ওনার ঘৃণা করতেছেন, ওনার ক্ষতি করার চেষ্টা করতেছেন, ঠিক তেমনি ভাবে আপনার পিছনেও কেউ না কেউ আছে যে আপনার ক্ষতি করার চেষ্টা করতেছে, আপনাকে ঘৃণা করতেছে। সৃষ্টিকর্তা কিন্তু আপন গতিতে প্রতিশোধ নেই, এটা মনে রাখিয়েন। আমরা যদিও মনে করি যে আমি এটা পাপ কাজ করলাম, এটা কোনো ফল নাই। হায় রে বাবা, পাপ কাজ বা অসৎ কর্ম যেটাই আপনি করেন না কেন, ওইটার ফলন আপনাকে পাইতেই হবে, এটা মাথায় কনফার্ম রাখেন। যেমন আর শর্টকাট যদি একটা ধান দিই, আপনি 100 টাকা একজনের পকেট মারে দিলেন বা চুরি করলেন এক কথায়। তো 100 টাকা আপনি চুরি করলেন, মনে করেন বাপরে বাপ, আমি 100 টাকা চুরি করছি, খুব ভালো। বা আপনি মনে করেন 1 লাখ টাকা মানে ডাকাতি করলেন, একটা থেকে, কোনো জায়গা থেকে বা ব্যক্তির বাসা থেকে, যেখান থেকে হোক, 1 লাখ টাকা ডাকাতি করলেন। এখন আপনি মনে করছেন, আরে বাপ, 1 লাখ টাকা ডাকাতি করছে, আমি অনেক বড় লোক। কিন্তু এমন সময় আসবে, এমন সময় লাইফে ঘটবে বা সৃষ্টিকর্তা ঘটাবেন বা প্রাকৃতিক নিয়মে এটা হয়ে থাকে যে আপনার ওই 1 লক্ষ টাকার বিনিময়ে আপনার 5 লক্ষ টাকা চলে গেছে। এরকমটা হয়, বুঝছেন? আপনি লক্ষ্য করেন না হয়তো, মনে হয়, এই জন্য এটা বুঝতে পারেন না। তো আমরা আমাদের লাইফে ওই জন্য পাপ কাজ করতে থেকে বিরত থাকবো। আমরা যেই কাজ করি না কেন, আপনি যদি আশেপাশে দেখেন, আপনার ভালোভাবে একটু মনোযোগ সহকারে যদি দেখেন, তাহলে বুঝবেন যে যারা যেসব ব্যক্তি পাপ কাজে বিভিন্ন অন্যায় কাজ করেছে বা যেভাবে হোক, তারা সেটা কিন্তু ফল ভোগ করে। পরকালে তো আল্লাহ এটার হিসাব নেবেনই, কিন্তু দুনিয়াতেও আমাদের প্রতিফলনটা দেওয়া লাগে। আপনি আশেপাশে তাকান, দেখেন যে আপনার যারা ধনী ব্যক্তি আছে, যে সৎ পথে ধনী হয়েছে, মানে হালাল টাকা ইনকাম করে ধনী হয়েছে, তার পরিবারের অবস্থা, তার সব কিছু বিষয়, এবং যে হালাল টাকা ইনকাম হয় নাই এবং অসৎ পথে ইনকাম করছে, তার পরিবারের অবস্থা দেখেন। বিষয়গুলো কিন্তু বুঝতে পারবেন, উপলব্ধি করতে পারবেন যে দুইটার মধ্যে কিরকম পার্থক্য বা কিরকম তফাৎ। বুঝতে পারছেন? তো আমাদের জীবনে সেজন্য আমরা চেষ্টা করব আমাদের যে স্বপ্নগুলো আছে, সেই স্বপ্নগুলো অবশ্যই বড় করে রাখার, সেগুলো কখনো ছোট করব না, এবং সৎপথ অবশ্যই অবলম্বন করব, এবং পরিশ্রম করব। লাইফে পরিশ্রমের কোনো বিকল্প নাই, এর কোনো বিকল্প পথই নেই। এক কথায় লাইফে আমাদের মেইন পরিশ্রম করা, আর পরিশ্রমটা অবশ্যই সঠিক জায়গায় করতে হবে, অসৎ পথে করব না। কারণ আমরা দুনিয়াতে, এই পৃথিবীতে আছি কত দিনের, খুব কম। এই পৃথিবীতে আমরা আছি 60 বছর 70 বছর, তারপর গ্যারেন্টি নেই কোন সময় মারা যেতে পারি। তো এই কম সময়ে এত টাকার পিছনে, এত অর্থের পিছনে না ছুটে আমরা চেষ্টাও করব যেন আমাদের পরকাল জীবনের জন্য, মৃত্যুর পরে যে জীবনটা শুরু হবে, সেটা তো সবারই শুরু হয়, শুধু যে কোনো নির্দিষ্ট ধর্মের হয় বা কোনো নির্দিষ্ট মানুষের হয় না, প্রত্যেক মানুষই মৃত্যুবরণ করে। তো এরপর মানুষের হিসাব কিতাব দিতে হবে না, এসব পৃথিবীতে সে কি করলো। তো অবশ্যই যারা বেঁচে পৃথিবীতে আমরা আসি বা পৃথিবীতে আমরা সার্ভাইভ করতেছি, আমরা চেষ্টা করব সব কিছু সুন্দরভাবে মেনটেন করার, যাতে আমরা পরকালে মৃত্যুর পর আমরা সুন্দরভাবে জবাব দিতে পারি সৃষ্টিকর্তার কাছে, তিনি যেন আমাদের উপর নারাজ না থাকেন। আমরা এটা অলওয়েজ চেষ্টা করব, কারণ আমাদের পাঠানো হচ্ছে কিন্তু এই পৃথিবীতে এই উদ্দেশ্যে, তার দাসত্ব বন্দেগী করার জন্য।
তো অনেক কথা বললাম, তো এই বিষয়গুলো যদি একটু আমলে নেন, আশা করি আপনাদের প্রবলেম হবে না। আমাদের জীবনটা আরো সুন্দর, খুব ভালো হবে, গোছালো হবে। আমরা খুব সুন্দরভাবে জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এই জীবনটা কিন্তু অনেক ক্ষণিকের, কিন্তু এই ক্ষণিকের জীবনে মানুষ মানে কত কিছু করতেছে। আমি চোখে দেখি, মানে মানুষের এরকম একটা অবস্থা হয়ে গেছে যে কাউকে ক্ষতি করতে পারলে বা কারো কিছু করতে পারলে মনে হয় অনেক খুশি হয়। কিন্তু এরকমটা যে মানুষের মধ্যে আসে কোথা থেকে আমি বুঝি না। একটা মানুষের ক্ষতি করলে শান্তি পায়, আর মানুষের মধ্যে এই জিনিসটা সবচেয়ে বেশি যে কারণে দেখা যায় না, আমি দেখছি লক্ষ্য করে, সেটা হলো হিংসা। মানুষের মধ্যে হিংসা প্রচুর, ক্ষোভ, এই জিনিসটা প্রচুর থাকে, এটাকে কন্ট্রোল করতে পারে না। রাগ, হিংসা, ক্ষোভ, লোভ, লালসা, এই যে বিভিন্ন বিষয়গুলো আছে, এগুলোকে কন্ট্রোল করতে পারে না। যেমন একটা মানুষ মানে সৎ পথে ইনকাম করতেছে, ভালোভাবে চলতেছে, এখন তার দিকে মানুষ সবাই এমনভাবে তাকায় থাকে, তাকে কিভাবে নিচে নামানো যায়। কেউ উপরে উঠতেছে, চেষ্টা করতেছে ওঠার, তো সে উঠুক, সে সৎ পথে চলার চেষ্টা করে উপরে উঠার চেষ্টা করছে, উঠুক। কিন্তু অপর মানুষজন এমনভাবে তাকে মানে করে কথা বলে মানে তাকে নিচে নামানোর চেষ্টা করে, সে মানুষটা পুরো হতাশ হয়ে যায়। আমাদের জীবনে দেখেন প্রত্যেকটা মানুষই কিন্তু সবকিছু করতে সম্ভব, সবকিছু করতে পারবে, শুধু জাস্ট করতে পারে না কি কারণে জানেন? সাপোর্টের কারণে। সেটা পরিবার হোক, সমাজ হোক, যেটাই হোক। একটা সমাজ যদি, একটা পরিবার যদি একটা মানুষকে যদি খুব সুন্দরভাবে সাপোর্ট করতে পারে, ওই মানুষটা সর্বোৎকৃষ্ট হয়ে ওঠে, সে সর্বশক্তির আধার হয়ে ওঠে, সে নিজের উপর অনেক ভরসা পায়, কনফিডেন্স পায়, যে এতগুলো মানুষ আমার উপর ভরসা করতেছে, আমি অবশ্যই পারবো, এই আত্মবিশ্বাসটা যায়। তো সেজন্য বলবো, আপনারা যারা আছেন সবাই স্বপ্ন দেখেন, বড় বড় স্বপ্ন দেখেন, লাইফে বড় কিছু করার। ইনশাল্লাহ আপনার স্বপ্ন পূরণ হবে, আপনি ভালো কিছু করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানেই শেষ করতেছি। খোদা হাফেজ।